হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। নমস্কার সকলকে। আজকে আজকের দিনে স্টক মার্কেট যেখানে এতটা ফল করেছে, সকলের মনে এত ভয়ভীতি নিয়ে আপনারা সকলে যারা শেয়ার মার্কেট ছেড়ে এখনও যাননি, এখনও লাভের আশা দেখছেন যে হ্যাঁ একটা সময়ের পর মার্কেট ঘুরে দাঁড়াবে, তারপর আমাদের পোর্টফোলিওগুলো বেটার পজিশানে আসবে। তো তাদেরকে বলতে চাই যে কিছু জিনিস আমাদের যারা নতুন আমরা মার্কেটে রয়েছি তাদেরকে মাথায় রাখা দরকার। যেরকম ধরে নিন যে যদি আমরা যে কোম্পানিগুলোকে চুজ করছি, সেইখানে যদি আমরা একটা বলতে পারেন যে নিয়ম বেঁধে নিই যে যেইগুলো আমাদের কোম্পানি 20 বছর ধরে আমাদের স্টক মার্কেটে ট্রেড করছে, বা যেই সব কোম্পানিগুলোর ডেপ্ট ফ্রি, যেগুলোতে একদম ডেপ্ট নেই বললেই চলে, বা মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী সেই ডেপ্টটা নেগলিজেবল, তো এরকম কোম্পানিগুলো যদি আমরা চুজ করি, তারপর যদি দেখি যে তার ইন্ডাস্ট্রি পি অনুযায়ী সেটা একদম লোয়েস্ট পিতে ট্রেড করছে, বা 10 ইয়ার্স বা ম্যাক্সিমাম যে তার টাইম লাইন রয়েছে সেই টাইম লাইন হিসেবে তার পি সব থেকে এখন লোয়েস্টে ট্রেড করছে, তো আগামী দিনে পি এক্সপেনশন হতে পারে, এই সব যখন অপরচুনিটিগুলো আমরা দেখতে পারবো, আমার মনে হয় সেই সেই কোম্পানিগুলোকে যদি আমরা হোল্ড করি তাহলে আমাদের ভয় পাওয়ার বা যখন মার্কেট ক্র্যাশ করে নিচে পড়ছে তখন সেই একটা ভয়ের মধ্যে থেকে সেই কোম্পানিগুলোকে সেল করে বেরিয়ে যাওয়ার মতো মানসিকতা আমাদের মধ্যে আসবে না। তো আমাদের এই কিছু কিছু ছোট ছোট নিয়ম রয়েছে, সেইগুলো যদি আমরা মেনে চলি, আমার মনে হয় না যে স্টক মার্কেটে ভয় পাওয়ার মতো কোনো কারণ রয়েছে। দেখুন, স্টক মার্কেট একটা একটা র্যালি দেওয়ার পর সে একটা সময় ঠিক কারেক্ট করবেই, কারণ কারেক্ট না করলে যারা নতুন নতুন এন্ট্রি নিতে চাইছে তারাও সেরকম অপরচুনিটি পাবে না। বা আপনিও যদি কোনো স্টককে আপনি বেছে রেখেছেন, সেটা একটা ভ্যালুয়েশনে আসলে সেইখানে আপনি কিনবেন, সেটা ঠিক করে রেখেছেন, সেখানে যদি মার্কেট কারেক্ট না হয় সেই স্টকটাকেও আপনি সেই লেভেলে পাবেন না। তো এইসব নানা কারণ রয়েছে। আপনারা যখন স্টক মার্কেট নিয়ে আরও দীর্ঘদিন ধরে এর মধ্যে থাকবেন, দীর্ঘদিন চর্চা করবেন, আর ওই জিনিসগুলো আপনাদের মধ্যে আরও সরল হয়ে যাবে, তখন আরও সহজে বুঝতে পারবেন আমি এটা কেন বলছি। তো কখনো মার্কেট কারেক্ট করলে এরকম ভয়ভীতির মধ্যে না থেকে শুধু সেই সময়টাতে একটু নিজের পোর্টফোলিওটাকে চেক করুন যে আপনি যেই স্টকগুলো চুজ করেছেন সেগুলো কোন যেই রুল যেই স্ট্র্যাটেজির ওপর বেস করে চুজ করেছেন সেই স্ট্র্যাটেজিটা কি এখনও মেনটেন রয়েছে, সেই ফান্ডামেন্টাল কি এখনও সেরকমভাবেই মেনটেন হয়ে চলছে। তো এই সব জিনিসগুলো যদি আপনারা খতিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন স্টকটা হোল্ড করে রাখবো নাকি লসেই বিক্রি করব। তো লসে বিক্রি করার আগে আপনারা সবসময় এই যখন স্টকটা চুজ করছেন তখনই ভেবে নেবেন যে স্টকটা চুজ করার পেছনে কারণ কি, তার পেছনে ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি সব কিছু একদম নিখুঁতভাবে ভালো করে দেখে নিয়ে তারপর তাতে এন্ট্রি নেবেন। এই সব ছোটোখাটো জিনিসগুলো কিন্তু একটা বড় এটা রোল প্লে করে। হতে পারে হয়তো জিনিসগুলো খুব ছোট ছোট, কিন্তু এগুলো একটা বড় রোল প্লে করে যখন আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করছেন। তাই জন্য এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, সেখানেও আপনাদের শেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা, আজকের জন্য আমি বেশি ভিডিওটা বড় করছি না, আবার পরবর্তীকালে আমি নতুন কিছু নিয়ে আসব। আর কিছু আগামী দিনে ভালো খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, যখন আমি এনআইএসএম এর যখন সার্টিফিকেটগুলো আমি হাতে পাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার টুইটার চ্যানেল রয়েছে, সেখানেও আমি পাবলিশ করব। তো আশা করি আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছেন আমাকে কামনা করবেন যাতে আমি সফল হই। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সকলে, একটু বুঝে শুনে ট্রেড নেবেন। নমস্কার।